আমি জানি দুদিন পর রমার জন্মদিন। আবার বম্বেতেও তোমার যাওয়া প্রয়োজন। মালগুলো ছাড়িয়ে আনতে না পারলে প্রচুর টাকা ডেমারেজ দিতে হবে। আপনি কিছু ভাববেন না, আমি কাজ সেরে ঠিকই রমার জন্মদিন অ্যাটেন্ড করতে পারবো। তাহলে তো খুবই ভালো হয়। রমা মামুনি আর আমার উপর রাগ করতে পারবে না। তাহলে তুমি আর দেরি না করে আজ বিকেলের ফ্লাইটেই বম্বে চলে যাও। ওকে, আসি তাহলে। হ্যাঁ। শোনো, বম্বে যাবার আগে টাকাগুলো বর্তার হাতে দিয়ে যাও। কেন? আমি তোদের ভালোর জন্যই টাকাগুলো নিয়েছিলাম, কিন্তু মা আমাকে ভুল বুঝেছেন। আমিও চাই না ওদের কষ্ট দিতে। টাকাগুলো বর্তার হাতে দিয়ে যাও, মা খুশি হবে। মার বর্তা যাই মনে করে থাকুক, সংসার তুমি দেখাশোনা করবে। আজ আমি বুঝতে পেরেছি এই সংসারে তোমার আমার কোনো মূল্যই নেই। মূল্য শুধু টাকার। এই সংসারে সবাই তোমার চেয়ে তোমার টাকাকেই বেশি ভালোবাসে। তাই তো মা বর্তা চায় না টাকাগুলো ওদের হাত ছাড়া হয়ে যাক। রমা, টাকাই যখন সব, তখন তুমি টাকাগুলো ওদের হাতে দিয়ে যাও। অসম্ভব। আমার টাকা তোমার কাছেই থাকবে। তাতে যদি মার বর্দা মিথ্যা অভিমানে তোমাকে অবিশ্বাস করে, তাতে আমার কিছু আসে যায় না। আমি তো তোমায় বিশ্বাস করি। তুমি আমার স্বামী, তোমার কথা তো অমান্যও করতে পারি না। আসেন। সাবধানে যেও। মিলন, একে রে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, বোম্বে যাচ্ছি। ও। ফিরতে দুদিন দেরি হবে। কিছু বলবে? বলছিলাম কি, বাড়ি বন্ধকে সুদের টাকাটা দিয়ে যাবে? মা, টাকার কথাটা তোমরা আমাকে বলতে পারো, কিন্তু রমাকে বলতে তোমাদের এত সংকোচ কেন? রমা কি আমাদের সংসারে কেউ না? একটা সহজ কথা কেন বুঝতে পারছো না মা? রমা যদি এবাড়ির বউ হয়ে তোমাদের সুখের জন্য, এই সংসারের জন্য একটা কিছু করতে চায়, তাতে তো তোমাদের কোনো আপত্তি থাকার কারণ নেই। আর শুধু নিজেদের কথাটা না ভেবে রমার কথাটা একটু ভাবো মা। মিলন, হ্যাঁ? আমাকে ভুল বুঝিস না বাবা। রমা বলেছে এই বাড়ি বন্ধকের সুদের টাকাটা একটা বাড়তি খরচ, সে সে দিতে পারবে না। মা, একটা কথা কেন বুঝতে পারছো না মা, যে বড়টা পঙ্গু হয়ে যাবার পর থেকে সংসারের পুরো দায়িত্ব এখন আমার উপর। মিলন, একটা কথা বোঝার চেষ্টা করো মা, তোমার ওষুধের খরচা, এই সংসার খরচ, দিদির বাড়তি খরচ, দাদার হাত খরচ, এসব জোগাতে আমার যে কি কষ্ট হয় মা, সে শুধু আমি বুঝি, তোমরা বুঝতে পারবে না। মিলন, তুই ঠিকই বলেছিস। আমি ভুলে গিয়েছিলাম। আমার ওষুধের খরচ, তোর দিদির বাড়তি খরচ, তোর পঙ্গু ভাইয়ের হাত খরচের টাকা তুই কোথা থেকে জোগাবি? ঠিকই তো। ঠিক আছে, আমি আর তোর কাছে কোনোদিন টাকা চাইবো না বাবা, কোনোদিন না। মা, দেখো তো, কথা কথা কান্না আমার একদম ভালো লাগে না। আমার একদম ভালো লাগে না, একদম না। মা, অমিত, তুই তোর জীবনের সব সুখ, হাসি, আনন্দকে বিসর্জন দিয়ে যে মিলনকে মানুষ করেছিলি, সেই মিলন আজ মনে করে তুই ওর কাছে বাড়তি খরচের বোঝা। দুঃখ করো না মা, দুঃখ করো না। আরে মিলন তো ঠিকই বলেছে, আমি তো একটা পঙ্গু, আমার কাজ করার কোনো শক্তি নেই মা। সমস্ত সংসারের ভার তখন মিলনের ওপর। ও যদি মনে করে যে আমি বাড়তি খরচের বোঝা, তাহলে তো ও কোনো অন্যায় কথা বলেনি মা। যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, এই পৃথিবীর আলো দেখিয়েছি, আমার বুকের রক্ত মুখে তুলে মানুষ করেছি, সেই সন্তানের কাছে আজ আমি বোঝা হয়ে গেলাম রে, বোঝা হয়ে গেলাম। কেঁদো না মা, কেঁদো না মা, এবার মুখ তুলে তাকাও মা। মা গো, ওই দেখো মা, ওই দেখো গাছের ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছে। ওই আকাশ ভরা কান্না যখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীর ওপর, তখন পৃথিবীর মা নিচে না কেঁদে ওই কান্নাকে বুকে ধরে হাসি মুখে ফসল ফলায় তার সন্তানদের জন্য। তুমি যেমন সেই মা গো, কেঁদো না মা, কেঁদো না। তোমাকেও যে সব দুঃখ হাসি মুখে সইতে হবে, হাসি মুখে সইতে হবে। আমাদের মা নেই,
তাই আমরা মায়ের স্নেহ মমতা পাবার জন্যই দুঃখ করি। আর যাদের মা আছে তারা মায়ের স্নেহ মমতা পেয়েও তার দাম দিতে জানে না। এটাই বুঝি পৃথিবীর নিয়ম রে। বন্ধ করো, বন্ধ করো এইসব বেলের লাপানা। বৌমা, এটা আমার স্বামীর ঘর, এটা তোমার হোটেল বা ক্লাব নয়। এই ঘর আমার কাছে মন্দির, আর এই মন্দিরে তুমি তোমার জন্মদিনে বন্ধু বান্ধব নিয়ে মদ খাবে, নাচ করবে, এ কিছুতেই হতে পারে না। ওদের চলে যেতে বলো। না, ওরা এখান থেকে যাবে না। ওরা আমার অতিথি। ওরা এখানে নাচবে, গাইবে, আনন্দ করবে। আপনি এখানে কেন এসেছেন? আপনি চলে যান। বৌমা, ওগো, তোমার কথা রাখতে গিয়ে আমি তার জীবনের সুখ, হাসি, আনন্দ সবকিছু উপেক্ষা করে তোমার মিলনকে মানুষ করেছে। তোমার ছবিখানাকে তার জীবনের থেকেও বেশি মূল্য দিয়েছে। আর আজ আজ সেই মিলনের বউ তোমাকে অবজ্ঞা করে, অবহেলা করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। দিদিমা, এসব কি বলছো কি তুমি? ঠিকই বলছি বাবা, আমাদের সব স্বপ্ন মিথ্যে হয়ে গেছে। যে ঘরে আমি গীতা পাঠ করি সেই ঘরে মিলনের বউ তার বন্ধু মাধ্যম দিয়ে মদের আড্ডা বসিয়েছে, আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ছবিটা আমাকে দাও। না 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 না, ঠিক আছে ঠিক আছে বাবা। তুমি তুমি কোন সাহসে এই ঘরে ঢুকেছো? সাহস নয়, দুঃসাহস। এই ছবিটা ডাস্টবিনে কে ফেলেছে? তোমার কাছে আমায় কৈফিয়ত দিতে হবে? লজ্জা করে না বিনা অনুমতিতে একটা মেয়ের ঘরে ঢুকতে? লজ্জা তো তোমার হওয়া উচিত। ঘরের বউ হয় পর পুরুষের সঙ্গে হইচই করছো, ঘরের বউ হয় শাশুড়ির সামনে নাচানাচি করছো, ঘরের বউ হয় এই পবিত্র ঘরে অসম্মান করছো। তোমার মতো একটা রাস্তার গুন্ডার কাছ থেকে আমি উপদেশ শুনতে চাই না। বেরিয়ে যাও। তোমার মতন বেহায়া মেয়েকে উপদেশ দিয়ে আমার সময় নষ্ট আমি করতে চাই না। তবে আমার এই হাতটা ওঠার আগে তোমার এই গাধার দলগুলোকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। এইভাবে ডেকে এনে অপমান না করলেই পারতে রমা। চলো চল 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 চল। আজ তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে আমার অতিথিদের অপমান করে তাড়িয়ে দিয়েছো। আর একদিন আমার বাবা তোমাকে রাস্তা থেকে তুলে এনে চাকরি দিয়েছিল, আর তুমি Stop all this nonsense. Stop all this nonsense. এই ছবিটা ওখানে গিয়ে টাঙাও। যার বাবা মার পরিচয় নেই, ইউ বাস্টার্ড। রমা, কি আছে? হাসছো কেন? আপনি আর বলবেন না, আপনাদের সকলকে আমার চেনা হয়ে গেছে। আপনারা সকলে আমাকে মেরে ফেলতে চান। কি হয়েছে বাবা? মিলন, রাস্তার এই গুন্ডাটা আজ আমার গায়ে হাত তুলেছে। তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমাকে তো কিনে আনোনি যে বাড়ির সবাই আমার সঙ্গে চাকরানির মতো ব্যবহার করবে। রাজা, রমার কাছে তুই ক্ষমা চা। রাজা, আমি বলছি রমার কাছে তুই ক্ষমা চা। তা হয় না মা, ভগবানের কাছে ক্ষমা চাওয়া যায়, কিন্তু শয়তানের কাছে নয়। কোন অধিকারে তুই রমার গায়ে হাত তুলেছিস? এ বাড়ির সঙ্গে তোর কিসের সম্পর্ক? তুই তো একটা রাস্তার ছেলে। রমা যা করেছে তার স্বামীর বাড়িতে করেছে, তুমি বাধা দেবার কে? ঠিক বলেছো মা। আমি তো একটা রাস্তার ছেলে। কি অধিকার আছে আমার তোমাদের এই বাড়ির উপরে? আমার সঙ্গে তো তোমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। কোনো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বোমা, আমি রাজা হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো রাজা ভুল করেছে, অন্যায় করেছে।
তুমি ওকে ক্ষমা করে দাও। আমি আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবো না। আমি আমার বাবার কাছে চলে যাব। ঘরের লক্ষ্যে তুমি, তুমি কখনো বাড়ি ছেড়ে চলে যেতে পারো? যাও যাও, উপরে যাও। আরে ভাই, এই মিলন, আরে তুই বোঝা না বৌমাকে। বলতে আর কি বাকি রেখেছো বর্দা? আসলে আসলে রমার বাবার অনেক টাকা আছে বলে রমাকে এবারে কেউই সহ্য করতে পারে না। আর সত্যি কথা বলতে কি বর্দা, আজকাল তুমি আমাকে ঠিক সহ্য করতে পারো না। মিলন, না মা, তুই তুই অমিতের মুখের উপর এত বড় কথা বলতে পারলি? হতভাগা, যে তোর সুখ আর শান্তির জন্য তার জীবনের সবকিছু বিসর্জন দিয়েছে। ওরে, আমি আমি শুধু তোকে জন্ম দিয়েছিলাম, আর অমিত অমিত তোকে দিয়েছিল জীবন। সেই জীবনদাতাকে তুই তুই এভাবে অপমান করলি? ভগবান কোনোদিন তোকে ক্ষমা করবে না, কোনোদিন না। চুপ 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 মা, চুপ। ও কথা বলো না মা, তুমি যে মা, তুমি কিছু বললে ওর যে অভিশাপ লাগে। ও ছেলে মানুষ, ভুল করে অন্যায় করে ফেলেছে, ওকে তুমি ক্ষমা করে দাও মা। মা গো, মিলনকে তুমি ঘরে ফিরিয়ে নাও। বর্দা, আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার সঙ্গে অনেক অভিনয় করেছ। আমার আমার মাকে তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ, রাজাকে দিয়ে তুমি রমাকে অপমান করিয়েছ। কিন্তু বর্দা, এ তো কোনো প্রয়োজন ছিল না। তুমি তোমায় বলতেই পারতে যে মিলন তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আমি বেরিয়ে যেতাম। আসলে বর্দা, সৎ ভাই না, সৎ ভাই কোনোদিনও আপন হয় না। মিলন, যে কথাটা এ বাড়িতে কোনোদিন কেউ উচ্চারণ করেনি, এত বছরে কেউ বলেনি আমাকে, সেই কথাটা আজ তুই আমায় মনে করিয়ে দিবি। আমি তো সৎ ভাই। না বাবা, আমি সারা জীবন তোর সঙ্গে অভিনয় করেছি। না বাবা, না। আমি তোমাদের সঙ্গে অভিনয় করেছি মা। অমিত, ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি মা। তোমারই ঘর, তোমারই ছেলে, সব তোমার কাছে রইল মা, সব তোমার কাছে রইল। কিন্তু মা, আমি কিন্তু আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না, কোনোদিন না, কোনোদিন না। এসো রমা, দোহাই তোর, ভাই আমার উপর রাগ করে তুই মাকে ছেড়ে যাস নি রে। পথ ছেড়ে দাও, তোমাদের সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। না ভাই, না ভাই, না। মা, অমিত, মা, মিলনকে ফেরাও না। ওকে ফেরাও মা, মা ওকে ফেরাও। ছেড়ে দে বাবা, ওকে যেতে দে তুই। না, ছেড়ে দাও মা। মিলন, মিলন ফিরে আয় ভাই। একটা কথা শুনে যা রে, পর কখনো আপন হয় না, পর কখনো আপন হয় না ভাই। মিলন ফিরে আয়, ফিরে আয় ভাই, নিজের ঘরে ফিরে আয়। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। আমি মিলনকে ঠিক ফিরিয়ে আনবো তোমার বলে। দেখো মা, ভাইকে আমি ঠিক ফিরিয়ে আনবো, ঠিক আনবো মা। তোমাকে যেতেই হবে দাদা, তোমাদের সঙ্গে আবার কোনো সম্পর্ক নেই। ও কথা বলিস না ভাই, তোর সঙ্গে যে আমাদের রক্তের সম্পর্ক, নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেই সম্পর্ককে ভুলে যাওয়া যায়? আমি তা স্বীকার করি না। আমাকে তুই অস্বীকার করতে চাস, দুঃখ নেই, কিন্তু মাকে তো তুই কিছুতেই অস্বীকার করতে পারিস না ভাই। মায়ের কথা ছেড়ে তুমি তোমার নিজের কথা বলো দাদা। আমাকে বড় করতে তোমার তো অনেক টাকা খরচা হয়ে গেছে। বলো, কত টাকা পেলে তোমার ঋণ শোধ হবে? বলো, তুই ঋণ শোধ করতে চাস? ঋণ শোধ? আরে ভাই, তুই পারবি? তুই পারবি আমার এই পঙ্গু হাত থেকে ফিরিয়ে দিতে পারবি ভাই? যে সুন্দর দিনগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে, সেই দিনগুলোকে আবার ফিরিয়ে দিতে পারবি? হ্যাঁ ভাই, তুই পারবি? যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, বুকের দুধ খাইয়ে মানুষ করেছে, সেই দুঃখিনী মায়ের বুকের দুধের দাম তুই ফিরিয়ে দিতে পারবি ভাই? পারবি না রে? আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছি, তুই ফিরেছ ভাই, মায়ের বুকে ফিরেছ ভাই। না দাদা না, যে নরক থেকে আমি একবার বেরিয়ে এসেছি,
সে নরকে আমি আর ফিরে যাব না। না, মিলন! যে ঘরে আমাদের মমতাময়ী মা থাকে সেই ঘরকে তুই নরক বলতে পারিস না ভাই। তুই আমায় যত আঘাত কর, যত অপমান কর, আমি সব সইতে পারবো, কিন্তু মাকে অপমান করলে আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই না। দাদা, মা, মা, আমি তোমার মিলনকে অমিত, ফিরিয়ে আনতে পারলাম না মা। ও এলো না আমার সঙ্গে। জানো মা ও আমাকে কি বলেছে? কি বলেছে? ও আমার ঋণ শোধ করতে চায় মা। সে কি? আমার ঋণ শোধ করতে চায়। এবার আমার ঋণটা শোধ করে দাও বাবাজি, বাড়িটা ছেড়ে দাও, আমি তালা লাগিয়ে দিই। আমাদের আর কটা দিন সময় দিন বলুন বাবু, দয়া করুন। অনেক দয়া করেছি, অনেক সময় দিয়েছি, কোর্ট থেকে ডেকে নিয়ে এসেছি। এই মুহূর্তে বাড়ি না ছাড়লে পুলিশ নিয়ে আসতে বাধ্য হব। অমিত, নিয়তি যাদের সবকিছু কেড়ে নিয়েছে তাদের তো ঘরের বন্ধন ছেড়ে পথে নামতেই হবে বাবা। চল চল, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই, চল। হ্যাঁ মা, হ্যাঁ। আয় দিদি। মা, এসো মা, দিদি আয়। রাজা, শুনেছিস অমিতারা সব বাড়ি ছেড়ে চলে গেছে? ওই সুদখোর বরুণ ঘোষ এসে বাড়িতে তালা লাগিয়ে দিয়ে গেছে। মিলন কোথায়? মিলন? মিলন তো বউয়ের আঁচল ধরে শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছে। চল মিলনের কাছে গিয়ে সবকিছু জেনেছি, চল। চল। তুমি? হ্যাঁ আমি। সুন্দর, খুব সুন্দর। বড় লোক শ্বশুরের বাড়িতে থেকে এই গাড়ি চড়ে খুব সুখে আছে। হ্যাঁ, কি বলতে চাও তুমি? তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। তুমি জেনে খুশি হবে যে বরুণ ঘোষ তোমাদের বাড়ি দখল করে নিয়েছে। তোমার মা, বর্দা, দিদি সবাইকে বাড়ির বাইরে করে দিয়েছে। কোন বর্দা? যে বর্দা তার ছোট ভাইয়ের সুখ সহ্য করতে পারে না, যে বর্দা তার ছোট ভাইয়ের প্রতিষ্ঠাকে হিংসা করে, যে বর্দা তার ছোট ভাইয়ের স্ত্রীকে অপমান করায়। তুমি সেই বর্দার কথা বলতে এসেছো? আমার মা, যে মা আমাকে ভুলে গিয়ে নিজেকে সৎ ছেলের মা বলে দাবি করে, তুমি সেই মায়ের কথা বলতে এসেছো? না, আমি সেই বর্দার কথা বলতে এসেছি যে জীবনে নিজের সুখের কথা না ভেবে তোমার সুখের কথা ভেবে তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। তোমার মতন অকৃতজ্ঞ ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। আমি তোমার সেই মায়ের কথা বলতে এসেছি যে মা তার মমতার আঁচল দিয়ে তোমার মতন স্বার্থপর সন্তানকে শত দুঃখ কষ্ট থেকে আড়াল করে রেখেছে। আমি তোমাকে সেই দিদির কথা বলতে এসেছি যে দিদি নিজের সন্তান হারানোর পর তার মাতৃত্ব, স্নেহ, ভালোবাসা দিয়ে তোমার মতন নিষ্ঠুর ভাইকে বুকে জড়িয়ে রেখেছে। খবরদার, মিলনের গায়ে যদি তুমি আর একবারও হাত দাও তাহলে কিন্তু আমার হাতটাও। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? ওকে মারবে? তুমি কি ভেবেছো ওকে মারলে আমি তোমাকে ছেড়ে দেবো? একটা গরিব মায়ের সন্তানকে অর্থের লোভ দেখিয়ে কিভাবে ঘর জামাই বানাতে হয় সেই কাজটা তো ভালোই শিখেছো। চল রাজা, জেগে জেগে যারা ঘুমোয় তাদের ঘুম কোনোদিনও ভাঙানো যায় না। চল। দাঁড়াও, শুনে যাও রাজা, তোমাদের এই অপমানের প্রতিশোধ আমি নেব। বাবাকে বলে চাকরি থেকেই বরখাস্ত করব। চুপ করো। যে বাবা দুই ভাইয়ের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দেয়াল খাড়া করে দেয় সেই চাকরি আমার রাজা করবে না। চল রাজা। এই রিক্সা যাবে? কি হলো, যাবে? বসুন। চল। সাধনা করে
তোমার মতো বড়দা, পাবে না তোমার মতো বড়দা। কি হলো, একটু তাড়াতাড়ি চালাও, চেয়ারও তো মন্দ নয়, একটু তাড়াতাড়ি চলো। দাঁড়ান, যাচ্ছি। করব পূজা, তুমি আমারি দেবতা, তুমি আমারি দেবতা। এলো, আমার পরিশ্রমের দাম 10 টাকা। অবাক হয়ে কি দেখছেন স্যার? নিজের পরিশ্রমের দাম জীবনে ঠিকমতো আদায় করে নিতে পারিনি বলে অনেক ঠকেছি, আর ঠকতে চাই না। দিন দিন 10টা টাকা দিন, দিন স্যার, টাকাটা দিন। মামা, আমি কি দেখছি কি? নিয়তির কাছে পরাজিত এক মানুষকে দেখছিস তুই। আমি তোমায় এই অবস্থায় দেখতে চাইনি মামা। আমি আমি তোমাদের পাগলের মতন খুঁজেছি। আমার মা, দিদিমা এরা কোথায়? অসহায় মানুষের একমাত্র ঠিকানা বস্তিতে। বস্তিতে? আমি বেঁচে থাকতে আমার মা, মামা, দিদিমা এরা বস্তিতে থাকতে পারে না। আমাকে আমাকে মার কাছে নিয়ে যাবে? হ্যাঁ, তোমরা তোমরা আমার ঘরে গিয়ে থাকবে? হ্যাঁ, তো পেছনে বসো, পেছনে বসো। আরে পারবি তো চালাতে? আর বসো না। হ্যাঁ, বাবা, রানী, বাবা কোথায়? কাকা ওষুধ আনতে গেছে। বাবার শরীরটা আবার খারাপ হলো। রানী, তুই ওনাদের নিয়ে ভেতরে যা। এসো, ভেতরে চলো, চলো ভেতরে যা, আমি বাবাকে নিয়ে এক্ষুনি আসছি। কি রে? আমি তাকে খুঁজে পেয়েছি। কাকে? 20 বছর আগে যার কোলে আমার খোকনকে তুলে দিয়েছিলাম। এই যে তার ছবি। আমি চিনতে ভুল করিনি মা, এই সেই। আপনারা? তুমি? আমি বলুন, আমার খোকন কোথায়? 20 বছর ধরে আমার বুকটা একেবারে খালি হয়ে আছে। আপনার পায়ে পড়ি, খোকনকে আমার কাছে ফিরিয়ে দিন। দয়া করে বলুন, আমার খোকন কোথায়? ওঠো, শান্ত হবন। তোমার আমানত আমি তোমাকে ফিরিয়ে দিয়ে নিশ্চিন্তে মরতে চাই। যে সন্তানের জন্য তুমি এতটা বছর বুকে পাষাণ বেঁধে আছো, অঝরে চোখে জল ফেলেছো, সেই সন্তান আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে। এই রাজাই তোমার হারিয়ে যাওয়া সন্তান। মা, রাজা, মা, আমার খোকন, রাজা। আজকের এই আনন্দের দিনে কাঁদে নেই দিদি, আমরা তো সবাই হাসবো। কিন্তু অমিত,
আজকের এই আনন্দের দিনে মিলন যে আমাদের ছেড়ে চলে গেছে। বাপি বোম্বে থেকে ফিরে এলে এই 10 লাখ টাকা বাপিকে দিয়ে দিও, আচ্ছা। আর বলো যে অফিসে যেন আমাকে একটা টেলিফোন করে। আসো। হ্যাঁ, রাজা মল্লিকের কাজ ছেড়ে দিয়েছে। এ সুযোগ হাতছাড়া করা যাবে না বস। ইয়েস, মল্লিকের জামাই মিলনকে এখানে ধরে নিয়ে আয়। ইয়েস বস। মল্লিক, তোমার সাথে এবার আমার ফাইনাল খেলা। কি তোমরা কি চাও? কোনো কথা না, আমার সাথে চল। চল বলছি, চল চল। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম মিলন। আমাকে এখানে ধরে এনেছো কেন? মিলন, সোজা আঙুলে যখন ঘি ওঠে না তখন আঙুলটাকে বেঁকাতে হয়। তোমার শ্বশুর মিস্টার মল্লিক সেদিন অফিসে ডেকে এনে আমাকে অপমান করেছিল, জমি থেকে আমাকে উচ্ছেদ করেছিল। সেই অপমানের প্রতিশোধ নিতে আজ আমি তোমাকে এখানে ডেকে এনেছি। ইউ বাস্টার্ড! না না, ইংরেজিতে নয়, ইংরেজিতে নয়, মাতৃভাষায় বলো, মাতৃভাষায়। আর আমি বেঈমান, ছোটের বাচ্চা, যা খুশি বলতে পারো। তোমার মতো নিচ আর জঘন্য আমি জীবনেও দেখিনি। জানি জানি জানি, দেখে অনেক বাজে কথা হয়েছে, এবার কাজের কথায় আসা যাক। টেলিফোনটা করো বাড়িতে। 10 লাখ টাকা নিয়ে এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। বাড়িতে নয়, ফোনটা আমি পুলিশ স্টেশনে করবো। টেলিফোনটা তুমি করবে না আমি করবো? দেখে আমি করি। মিলন, জেলে আর এখন আগের মতো তো কষ্ট নেই, অনেক আরাম। কদিন একটু মোজ করে ঘুরে আসবে। হ্যালো, কি বলছেন? মিসেস রমা, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ মিলন এখন আমার পিস্তলের সামনে দাঁড়িয়ে। যদি জীবিত অবস্থায় তাকে ফেরত পেতে চাও তাহলে 10 লাখ টাকা নিয়ে আমার গোডাউনে এক্ষুনি চলে আসবে। না, আমি বিশ্বাস করি না। রমা, তুমি টাকা নিয়ে আসবে না। রমা, না রমা, রমা, তুমি টাকা নিয়ে আসবে না। রমা, রমা। হ্যালো, আমি টাকা নিয়ে আসছি, তোমরা ওকে মেরো না। গুড গার্ল, গুড গার্ল। শোনো, পুলিশে জানাবার চেষ্টা করো না, তাহলে মিলনকে আর জীবিত অবস্থায় দেখতে পাবে না। ওকে? মা, মা, দেখি তুমি এখানে কেন এসেছো? মা, মিলনকে বাঁচান মা। রঞ্জিত নামে এক গুন্ডা মিলনকে আটকে রেখেছে, বলেছে 10 লক্ষ টাকা না দিলে ওরা মিলনকে মেরে ফেলবে। যে মিলনকে আমি আমার বুকের রক্ত দিয়ে মানুষ করেছিলাম, সব কিছু ত্যাগ করে অমিত যে মিলনকে এই সমাজে প্রতিষ্ঠিত করেছিল, সে মিলন তো অনেকদিন আগেই তোমার বাবার টাকার নিচে চাপা পড়ে মারা গেছে। মা, সব দোষ আমার, সব অপরাধ আমার। আজ আমি নিজের অপরাধের শাস্তি নেবার জন্য আপনার সামনে এসে দাঁড়িয়েছি। আপনার যে শাস্তি ইচ্ছে আমাকে দিন, তবু মিলনকে দয়া করুন। যে সন্তান তার মাকে অস্বীকার করতে পারে, বাবার মতো বড় ভাইকে অস্বীকার করতে পারে, সেই সন্তানের জন্য আমার মনে দয়া করুণা কিচ্ছু নেই। তুমি চলে যাও। আমি দেখতে চাই যে টাকার অহংকারে তোমরা মানুষকে মানুষ বলে মনে করতে না, সেই টাকা তোমার স্বামীকে বাঁচাতে পারে কিনা। মা, আমি স্বীকার করছি, টাকা আর প্রাচুর্য দিয়ে জীবনকে ধ্বংস করা যায়, কিন্তু জীবনকে বাঁচানো যায় না। আমি রমার কথা সব শুনেছি, আমি যাব। রাজা, না দিদিমা, আজ তুমি আমাকে আটকেও না। যতই হোক মিলন তো তোমারই ছেলে, ওর বিপদ আর আমরা চুপ করে থাকবো। রাজা, আমি যাব তোমার সঙ্গে। স্বামী বিপদে কোনো স্ত্রী চুপ করে থাকতে পারে না। হয় নাই, আমি একাই যাব।
রঞ্জিত চৌধুরী কেন? পৃথিবীতে এমন কোন শক্তি নেই মিলনকে আজ আটকে রাখতে পারবে। রাজা, রমা, রাজা কোথায় গেল? রঞ্জিত নামে এক স্মাগলার মিলনকে আটকে রেখেছে। রাজা ওকে মুক্ত করতে গেল। রঞ্জিত? এই রঞ্জিত যদি আমার স্বামী হয়, তাহলে ছেলের হাতে বাবার, অথবা বাবার হাতে ছেলের মৃত্যু হবে। আমাকে তুমি এক্ষুনি ওখানে নিয়ে চলো রমা, এক্ষুনি চলো। রঞ্জিত! রঞ্জিত, আমি তোমার 10 লাখ টাকা নিয়ে এসছি। রঞ্জিত! গুড, ভেরি গুড, ভেরি গুড রাজা। রঞ্জিত, মিলনকে তুমি আমার কাছে ফেরত দিয়ে তুমি তোমার ওয়াদা রক্ষা করো। আগে 10 লাখ টাকা আমার হাতে দাও, তারপর মিলনকে আমি তোমার হাতে তুলে দেব। অসম্ভব। আগে মিলন, তারপর টাকা। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? রঞ্জিত, তোমার শরীরের সমস্ত রক্ত বেঈমানের রক্ত। আমার শরীরে বেঈমানের রক্ত আছে কিনা আমি জানি না, তবে আমার রক্ত বেঈমানকে চিনতে ভুল করে না। Show your briefcase. দাও। চলো মিলন, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চলো। দাঁড়াও। মিলনের মুক্তিপণ বাবদ 10 লাখ টাকা আমি পেয়েছি। মিলন যেতে পারে, কিন্তু রাজা, তোমার সঙ্গে আমার লেনদেন শেষ হয়নি। সেদিন মল্লিকের অফিসে তুমি আমাকে যে অপমান করেছিলে, আজকে আমি তার প্রতিশোধ নেব। কি বলো রাজা? রঞ্জিত, ভয় পেও না মিলন, তুমি বাড়ি যাও। ওর সঙ্গে আমার লেনদেনটা মিটিয়ে আমি আসবো। তা হয় না রাজা, তুমি আমাকে ঋণে জড়িয়ে ফেলেছো। সেই ঋণ যে আমাকে শোধ করতেই হবে ভাই। মিলন, কেউ যদি বোকার মতো মরতে চায়, আমি তো তাকে বাধা দিতে পারি না। বলো কে আগে বলবে? বলো। রঞ্জিত, তুমি আমার সঙ্গে বেইমানি করতে চেয়েছিলে। এখন তোমার এই পিস্তলের 6টা গুলিতে তোমার বুকটাকে ঝাঁঝরা করে সেই বেইমানের বদলা নেব। রাজা, তোর হাতে পিস্তল ফেলে দে। না মা, তুমি সরে যাও, সরে যাও মা। আমি বলছি তুই পিস্তল ফেলে দে রাজা। সমাজের একজন জঘন্য অপরাধীর জন্য আমাকে তোমার অবাধ্য হতে বাধ্য করো না মা, তুমি সরে যাও। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, পৃথিবীর আলো দেখিয়েছিলাম। সেই অধিকার নিয়ে বলছি তোর হাতে পিস্তল ফেলে দে। তোমার অধিকারকে আমি অস্বীকার করছি না মা, কিন্তু তোমার অধিকার এই অপরাধীকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুমি সরে যাও মা, তুমি সরে যাও। সন্তান হয়ে মায়ের অনুরোধ যখন শুনলি না, তখন আমি সরে যাচ্ছি। আমি দেখতে চাই কি করে সন্তান হয়ে তুই তোর নিজের বাবাকে নিজের হাতে গুলি করতে পারিস। আমি দেখতে চাই কি করে তুই তোর নিজের বাবাকে খুন করে তোর মাকে বিধবা করতে পারিস। আমি জানি তোর বাবা অপরাধী। আমি জানি একদিন সে আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর তার জন্য
সমাজের বুকে তুই কোনোদিন এর পরিচয় দিতে পারিসনি, অনাথের মতো পথে পথে ঘুরে বেরিয়েছিস। কিন্তু কিন্তু তবু তুই অস্বীকার করতে পারবি না, এই তো জন্মদাতা বাবা, এই তো জন্মদাতা বাবা। যদি যদি তোর জন্ম ইতিহাসটাকে মুছে ফেলে দিতে চাস, তবে তবে চালা বলি, মা হয়ে সন্তানের কাছে স্বামীর জীবন ভিক্ষা চাওয়া যদি অন্যায় হয়, তবে চালা বলি, সন্তানের কাছে স্বামী সোহাগ নিয়ে বেঁচে থাকার দাবি যদি অপরাধ হয়, তবে চালা বলি, সন্তানের কাছে মায়ের সধবার পোশাকের চেয়ে বিধবার পোশাকে যদি মূল্যবান হয়, তবে চালা চালা বলি, সন্তান হয়ে মুছে দে আমার স্মৃতির সিঁদুর, ভেঙে দে আমার হাতের শাখা, জ্বালিয়ে দে আমার স্বামীর চেতার আগুন, পুড়িয়ে দে আমাকে বিধবার সাদা শাড়ি। মা, চালা গুলি, এমন গুলি চালা যাতে তোর একটা গুলিতে আমাদের দুজনের বুকের ভেতরটা একেবারে ঝাঁঝরা হয়ে যায়। চালা গুলি। তুমি সরে যাও রাধা। অন্যায় যা করার আমিই করেছি, অপরাধ যা করার আমিই করেছি। আমাকে আমার পাপের শাস্তি পেতেই হবে। রাজা, রাজা, তোর সামনে তোর সেই বাবা দাঁড়িয়ে, যে তোকে জন্ম দিয়ে বাবার কর্তব্যকে অস্বীকার করেছিল। রাজা, তোর সামনে তোর সেই অপরাধী বাবা দাঁড়িয়ে, যে তোর মায়ের জীবন থেকে স্বামীর সোহাগ কেড়ে নিয়েছিল। রাজা, রাজা, তোর সামনে তোর সেই অপরাধী বাবা দাঁড়িয়ে, যে তোদের আশা আকাঙ্ক্ষাকে মিথ্যে করে দিয়েছিল। রাজা, রাজা, প্রতিশোধ দে, নে প্রতিশোধ রাজা, নে প্রতিশোধ। চালাগুলি চালা। তুই চালা। রাজা, রাজা, তুই যখন গুলিও করতে পারলি না, প্রতিশোধ নিতে পারলি না, তখন একবার একবার আমাকে বাবা বলে ডাক। আয় বাবা, আয় আমার বুকে আয়। ডাক রাজা, একবার ওকে বাবা বলে ডাক। ডাক রাজা, ডাক। হ্যাঁ মা। বাহ 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 বাহ। তোমাদের এই মহামিলনের দৃশ্য দেখে মনে হচ্ছে কোন ছবির শেষ দৃশ্য দেখছি। রঞ্জিত, তুমি তোমার স্ত্রী পুত্রকে পেয়ে বেশ খুশি হয়েছো। এবার আমাকে খুশি করার জন্য ওই 10 লাখ টাকা আমাকে দিয়ে দাও। রঞ্জিত, তোমার স্ত্রীকে বিধবা না করার জন্য যে গুলিটা তোমার ছেলে তোমার বুকে চালাতে পারেনি, আমি চাই না আমার এই পিস্তলের গুলিতে তোমার স্ত্রীকে বিধবা করি। দাও, ব্রেক কেসটা আমাকে দাও, দাও। এনে থ্যাংক ইউ। রাজা, আমি যাচ্ছি। সেদিন তুমি তোমার রানীকে দিয়ে আমার গালে চড় মারিয়েছিলে, আজ সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তোমার রানীকে আমি নিয়ে যাচ্ছি। গুড বাই রাজা। না বাবা, তুমি থাকো, আমি দেখছি।
এই রে You are under arrest. আপনি আমার সাথে থানায় চলুন চলুন রাস্তা পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। চলুন চলুন চলুন। বিচারে আমার কি সাজা হবে আমি জানি না, কিন্তু যদি আবার ফিরে আসতে পারি তাহলে যেন সত্যিকারের মানুষ হয়ে ফিরে আসতে পারি। বর্দা, জামাইবাবু তার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাচ্ছে, কিন্তু আমি কি করে আমার পাপের প্রায়শ্চিত্ত করবো? বর্দা, তোমারই স্বার্থপর ভাইকে তুমি শাস্তি দাও। আর দেবো তো, তোকে আমি শাস্তি দেবো তো। তোকে আমি এমন জেলে আটকে রাখবো যে জেল থেকে তুই কোনোদিন ছাড়া পাবি না, পালাতেও পারবি না। এই আমার বুকে। এই এই আরে হ্যাঁ তুই আমায় কথা দে যে আমাকে ছেড়ে মাকে ছেড়ে কোনোদিন হারিয়ে যাবি না। না বড়টা, কোনোদিন হারিয়ে যাবো না বড়টা। না মা, না মা, মিলন, না মা। আয় মা, আয় আয় রাজা। আমি এখন মেয়ের জন্য ক্ষমা চাইছি। না না, এ আপনি কি বলছেন বেয়াইমশাই? রমাকে আপনি ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই করবো। রানী, তুই তো রাজাকে পেয়ে গেলি, আমি কি সারা জীবন একা থাকবো নাকি? গীতার সঙ্গে আমার বিয়ে হবে না?
বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। তুই চুপ করতে কত নিবি বলতো? 1 টাকা। 1 টাকা? ঠিক আছে, বাকি রইল।